রমজান মাস প্রত্যেকের জন্যই শুভ হোক। আজকে একটা করতে করতে মোটামুটি অনেকগুলো রোজা চলে গেল। এখন কিন্তু রোজা কমার দিকে। কারণ যখন ১৫ রোজা পার হয়ে যায় তখন রোজা যেমন কমে যেতে থাকে। তো ঠিক সেই রকম অবস্থা। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমি রান্নাবান্নাটা শেয়ার করে নিচ্ছি। আজকে আমি খুবই সহজে অল্প একদম ঝামেলা ছাড়া রান্নাটা করে নিচ্ছি। তো এখানে রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর যেহেতু পেঁয়াজ বেশি করে দিয়েছি অবশ্যই গরুর গোশত রান্না করব। তো এখানে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটা আমি এই অবস্থায় দিয়ে একটু নাড়াচাড়া করি তেলের মধ্যে, যেন এর মধ্যে একটা কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। আসলে গরুর গোশত রান্না করতে যা যা লাগে এখানে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, সেই সাথে ধনিয়ার গুঁড়া আর একটু জিরের গুঁড়া, লবণ। তো এগুলো দিয়ে তারপর কিন্তু এখানে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম গরুর গোশত। আজকের যে গরুর গোশতটা সেটা কিন্তু আসলে ঘরের না, এটা হচ্ছে একজন দিয়েছিল আর এটা আকিকার গোশত। তো এই আকিকার গোশতটি আজকে রান্না করছি। এটা আসলে আরও আগেই রান্না করতাম। আসলে এই ঝামেলা ওই ঝামেলা এটা সেটা রান্না করতে করতে এটা আসলে পিছিয়ে গেছে। তো চেয়েছিলাম একটু ফ্রেশ ফ্রেশ খাওয়ার জন্য, যাই হোক তারপরে এটা রান্না করার পর অনেক ভালো লেগেছে। কারণ টাটকা মাংস রান্না করতে বা রান্না করে খেতে সেটা আসলে মজাই লাগে। তো যাই হোক এখানে গোশতটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি প্রথমে কোনো ঝোল দিইনি, মাংসটাই থেকে যেই পানিটা ছেড়েছে সেটা দিয়েই কিন্তু আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিছু আলু দিয়ে দিব, কারণ টাটকা মাংসতে আলু দিলে ভালোই লাগে। তো এখানে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখুন মাংসটা একদমই তেল তেল উঠে এসেছে। এই পর্যায়ে যতটা সম্ভব কষিয়ে নেবেন, কারণ কষিয়ে নেওয়ার টেকনিক হচ্ছে এই যে তেল তেল উঠে এসেছে, পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে আপনি চুলো জালটা মিডিয়ামে রেখে দাঁড়িয়ে থেকে যত কষিয়ে নেবেন মাংসের টেস্ট কিন্তু ততই বেশি বাড়বে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে খুবই ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি না থাকলে ঠান্ডা পানিও দিতে পারেন, কিন্তু গরম পানিটাই বেস্ট যে কোনো গোশত রান্নার ক্ষেত্রে। আপনি চেষ্টা করবেন যে এখানে যেন আপনি গরম পানিটাই ব্যবহার করতে পারেন। ঠান্ডা পানি দিলে হয় কি, অনেক সময় সিদ্ধ হওয়া মাংসটাও যেন টাইট হয়ে যায়। তো হঠাৎ করে ঠান্ডা পানিটা পেলে মাংসর যে সফটনেস আছে সেটা কিন্তু দূর হয়ে যায়, মাংসটা একদম টাইট টাইট হয়ে যায়। তো যাই হোক এখানে এই যে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কারণ এখনকার যে আলু সব নতুন আলু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 4টার মতো। তারপরে কিন্তু এটা খুব ভালোভাবে একটু ঝোলটা টেনে নেব। আর যেহেতু ফ্রেশ মাংস আর সেই সাথে আলু দিয়েছি, একটু ঝোল ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এই তো একদম লাস্ট অবস্থায় এই পর্যায়ে আমি কিন্তু চুলোর জালটা বন্ধ করে দিয়েছি। এই ঝোলটা কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে। তো এখানে গরুর গোশতটা রান্না কমপ্লিট করে নিলাম। এখন যেটা করছি, তো রান্নার মাঝখানে আবার হয়েছে কি, বাজার থেকে শসা পাঠিয়েছি, সেই সাথে তরমুজ পাঠিয়েছে। তো যেহেতু বাচ্চা আছে বাসায়, তরমুজটা কেটে ফেলেছি। আর কেটে দেখি মাশাআল্লাহ ভিতরটা অনেক সুন্দর, মানে লাল। আর সেই সাথে দেখুন এখানে কোনো যেটা হয় কি ফোসকার মতো থাকে, জালি জালি হয়, সেটা নেই। কারণ এই তরমুজটা খেতেই ভালো লাগে। তো তরমুজটা কেটে নিয়েছি, বাচ্চারা খেয়েছে, আমরা ইফতারিতে খাবো। আর এদিক দিয়ে সাজনা কেটে নিয়েছি, যেহেতু সাজনার সিজন চলে এসেছে। সাজনা খেতে কিন্তু ডাল দিয়ে অনেক ভালো লাগে, সেই সাথে মাছ দিয়েও ভালো লাগে। আর আজকে যেহেতু গোশত রান্না করেছি, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে সাজনার ডাল করব। তো এখানে সাজনা দিয়ে ডাল রান্না করে নিচ্ছি, সেই সাথে একটু টমেটো দিয়ে দিয়েছি। এই ডালটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর আজকের রান্নাটাও অনেক মজা হয়েছিল।